সিস্টেম প্রিফারেন্সে কিছু সমস্যা হচ্ছে, ওয়েট। আম সামি, তুই একটু হোল্ড কর, আমি একটু বের হয়ে আবার ঢুকতেছি। ওকে, আমার ব্রাউজারটা রিওপেন করতে হবে। No problem, no problem. ইয়া ইয়া। Okay. Yeah. Hello, bro. We got 15, so including our, we got 16, and not bad actually for welcome meetings. So যারা আসতে পারেনি অনেকের ব্যাড নিউজ আছে, কিছু কিছু লাইক আমাদের মাঝে আসতে পারেনি হচ্ছে আসিফ ইকবাল। আসিফ ইকবালের হচ্ছে আপনার ডেঙ্গু হয়েছে। সো সবাই একটু সবাই একটু প্রে করবেন, ওকে, যারা আর কি অসুস্থ হয়েছে তাদের জন্য। ইয়া। সো আচ্ছা, আমাদের ফাউন্ডেশন ফার্স্ট অফ অল, আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? দুইটা ও আছে ফাউন্ডেশনে, টাইপো। আচ্ছা ওয়েট, এই টাইপও রাখছি ইচ্ছা করি। ওকে। ওই যে ছোটবেলায় পড়ছিলাম না যে টাইগার বানানো একটু ডিফারেন্স করা হয়, এই কি মানে হচ্ছে একটু অ্যাট্রাক্ট করার জন্য, এই জন্যই। এই যে তুই খেয়াল করলি। সো ইয়া। আচ্ছা, সো দিস প্রেজেন্টেশন ইজ ক্রিয়েটেড বাই মি অ্যান্ড ওভারঅল। সো আমি দেখি একটু ফাউন্ডেশনে কি কি আছে। সো ফার্স্ট অফ অল, ওয়েলকাম এভরিবডি অ্যাজ বিং আ পার্ট অফ আ ফাউন্ডেশন। And you know, আমাদের almost majority of the volunteers are here. So yeah, after tons of work, actually, we all wholeheartedly welcome all of you guys. I hope we are a family now. Our family consists of active volunteers, team leaders, board members, and advisors as well. Um, বিষয়টা হচ্ছে যে আমরা অ্যাডভাইজারদের আনতে পারলাম না বিকজ দে আর প্রিটি মাচ বিজি। and so আমরা in in the meantime আমরা আনবো, সমস্যা নাই। Then they'll be with us. So then, so about our departments, আমাদের হচ্ছে আমরা আমরা শুরু করেছি যদি বলি, আমরা হচ্ছে অলমোস্ট হলো আগস্ট থেকে আমাদের মেইন বিচটা বা আমাদের মেইন সিটটা হচ্ছে রোপণ করা। দেন আগস্ট যায়, সেপ্টেম্বর হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের পেজের 100 ফলোয়ার্স ওঠে। দেন আমরা অ্যাকচুয়ালি আগস্টের শুরুতে আমরা বোর্ড মেম্বাররা বসে হচ্ছে আমরা আলোচনা করি যে লাইক আমাদের এটার ফিউচার কি হবে, আমরা কিভাবে কি কাজ করব, হোয়াট আর দ্য রেগুলেশনস, দ্য রুলস, দ্য লস এন্ড এভরিথিং। সো ওই টাইম থেকে অ্যাকচুয়ালি শুরু হয় এবং এখনো চলতেছে। এবং ইনশাল্লাহ এটাকে আরো অনেক বড় করার ইচ্ছা আছে যদি আল্লাহ তাআলা সহায় দেন। সো যদি আমরা ডিপার্টমেন্টের বিষয়ে আসি, আমাদের হচ্ছে বেশ কয়েকটা ডিপার্টমেন্ট আছে এখানে। 9টা ডিপার্টমেন্ট অ্যারাউন্ড। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, আমাদের প্রতিটা ডিপার্টমেন্টের কাজ দেওয়া এবং তাদের কি কি রেসপন্সিবিলিটিস সেগুলো দেওয়া। যেহেতু আমাদের ভলেন্টিয়াররা কেন আমরা কেন ভলেন্টিয়ারদের হায়ার করলাম, আমাদের হায়ার করার মেইন রিজন হচ্ছে লাইক আমরা হলো কমিউনিটিতে একটা ইম্প্যাক্ট করতে চাই, একটা ইম্প্যাক্ট ফেলতে চাই, আমরা মানুষকে সাহায্য করতে চাই, লোয়েস্ট পিপলদের সাহায্য করতে চাই। আমাদের কিন্তু ফাউন্ডেশন বলতে শুধুমাত্র যে নন প্রফিট তা না, আমাদের এখানে দুইটা অ্যাকচুয়ালি, একটা হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন, একটা হচ্ছে ইয়ুথ অর্গানাইজেশন, রাইট? আমরা হচ্ছে ইয়ুথ ডেভেলপমেন্ট, আমাদের যারা ভলান্টিয়ার হবেন বা যারা এখন আছেন, আমরা প্রত্যেকেরই ক্যারেক্টারিস্টিক্স, তাদের ইন্টারপার্সোনাল স্কিলস, কমিউনিকেশন স্কিলস, রাইটিং অ্যান্ড আদার সফট স্কিলস অ্যান্ড হার্ড স্কিলস, আমরা সব দিক থেকেই তাদেরকে ডেভেলপ করার এবং তারা যা ছিল তা থেকে যেন তারা আরো 10 গুণ এখান থেকে পায়, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। হুম। তো এখানে হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ আছে। আমি জাস্ট এটা স্কিপ করে যাচ্ছি বিকজ আমরা মানে পরবর্তীতে ডিপার্টমেন্টের টিম লিড এবং তাদের কাজগুলো ঠিকঠাকভাবে উল্লেখ করেছি। সো অ্যাবাউট দ্য প্রেজেন্টেশন আমাদের দেখাইলাম, এখানে হচ্ছে আমাদের প্রেজেন্টেশন একদম লাস্ট রাইট কর্নারে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে সামি? Yeah, your screen is visible. ওকে, অ্যান্ড দ্য স্লাইডস? Yeah, এখানে হচ্ছে ডিপার্টমেন্টস দেখা যাচ্ছে, ওকে। ওকে, ইয়া ফাইন।
সো প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে able to create presentations in PowerPoint, Google Slide, Canvas, or Keynote, or anything, any other software out there, আমরা যেগুলোতে প্রেজেন্টেশন জেনারেলি করি, রাইট? যেমন আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে কিনোট। আমি এই পুরো প্রেজেন্টেশনটা কিনোটে বানিয়েছি। ইউ নো ইটস ইট 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 ওয়াজ অ্যাকচুয়ালি আ ভেরি টাফ অ্যান্ড ড্রাস্টিক চেঞ্জ ফ্রম পাওয়ারপয়েন্ট টু কিনোট। সো টাফ ছিল আর কি। সো আমি অ্যাকচুয়ালি লিড দিচ্ছি এই টিমটা, প্রেজেন্টেশন টিম, এবং আমাদের প্রেজেন্টেশনের বেশ কয়েকজন মেম্বার আছেন আমাদের ভলান্টিয়ার হিসেবে। এবং আমাদের যে ডিসকর্ড গ্রুপ, আমাদের কিন্তু এখন মেইন কাজটা হচ্ছে, আমরা শুরুতে ছিলাম মেসেঞ্জারে, কিন্তু মেসেঞ্জার গ্রুপে যখন দেখলাম যে লাইক আমরা টিম কমস বানাচ্ছি, গল্পগুজব বানাচ্ছি, দেন অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, প্রেজেন্টেশন ডিপার্টমেন্ট, মিডিয়া, ইট ওয়াজ ওভারওয়েলমিং টু ম্যানেজ এভরিথিং। সো ওই মোমেন্টটা থেকে যেহেতু আমাদের ম্যানেজমেন্ট ইস্যু হচ্ছিল, তো আমরা ডিসকর্ডে, আমাদের দুইটা অপশন ছিল, স্ল্যাক আর হচ্ছে ডিসকর্ড। আরো কয়েকটা ছিল। তো স্ল্যাক আর ডিসকর্ড মেইনলি পপুলার, বাট বাংলাদেশের যদি বলি, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে ডিসকর্ড বেশি ফ্যামিলিয়ার সবার কাছে। সো দ্যাটস ওয়াই আমরা ডিসকর্ডে শিফট হই। এখন এই শিফটের কারণে অনেকে দেখা যাচ্ছে যে লাইক একটু পিছিয়ে পড়েছেন, অনেকেই হচ্ছে ঠিকঠাক মতো গ্র্যাব করতে পারছেন না, হোয়াট আর হ্যাপেনিং ইনসাইড দ্য ফাউন্ডেশন এন্ড এভরিথিং। তো আমি বলবো আমাদের হচ্ছে মেইন গ্রুপ হলো দুইটা, একটা হচ্ছে টিম কমস, একটা হলো গল্পগুজব। আমাদের যত অফিসিয়াল জিনিসপাতি থাকবে সব হচ্ছে আমাদের টিম কমসে দেওয়া থাকবে। এবং যদি আপনারা চান যে না ঠিক আছে আমি রেগুলারলি দুইটা গ্রুপ চেক করবো, যেহেতু অনেকেই আছেন এখানে যে যারা অনলাইনে থাকতে পারেন না রেগুলারলি, আর খুব একটা অনলাইন হন না, অথবা আপনাদের রেগুলার টাস্কে প্রচন্ড ব্যস্ত। তো আমি সাজেস্ট করবো প্রত্যেককেই যে দিনে হোক বা একটা দিন অন্তত 5-10 মিনিট টাইম বের করা, রাইট? সো আমরা 5-10 মিনিট টাইম দেখা যায় যে ফেসবুকে রিল ঘাটতেছি বা ইনস্টাগ্রামে রিল স্লাইড করতেছি, গুগল মানে ইউটিউব শর্ট দেখতেছি, অথবা এনি আদার ভিডিওস, রাইট? এনি আদার এন্টারটেইনমেন্ট পারপাসেস আমরা তো কাজ করি। সো ফোনটা আমাদের অবভিয়াসলি হাতে থাকে। আই নো এভরিবডি, like it's either a technology product, right? Laptop or phone, everyone has it, and everyone grabs one time a day, obviously. So আমি বলবো যে অন্তত আপনি একবার ডিসকর্ডে ঢুকে দুইটা গ্রুপ চেক করবেন, টিম কমসের গ্রুপ আর অ্যানাউন্সমেন্টের গ্রুপ, রাইট? এই দুইটা গ্রুপ চেক করবেন। যদি কোনো ইম্পর্টেন্ট কিছু থাকে ওই দুইটা গ্রুপে অবভিয়াসলি দেওয়া থাকবে। আর যদি আনঅফিসিয়াল কিছু দেখতে চান, দেন হচ্ছে গল্পগুজব মাইট বি দেয়ার ইজ অ্যান অপশন। সো যদি থার্ড নাম্বারে কোনো ইম্পর্টেন্ট গ্রুপ থাকে, চ্যানেল থাকে, চ্যানেলের ডিপার্টমেন্ট যেটা, সো সেটা হচ্ছে গল্পগুজব। সো ফার্স্ট আপনারা সবার আগে দেখবেন টিম কমস, সেকেন্ড অ্যানাউন্সমেন্ট, থার্ড গল্পগুজব। 5 মিনিট লাগবে, ইভেন 5 মিনিটও লাগে না, বিকজ জাস্ট ডিসকর্ডে ঢুকবো, গ্রুপগুলো জাস্ট চেক আউট করে দিয়ে বেরিয়ে আসবো, রাইট? এটা হচ্ছে প্রত্যেক ভলান্টিয়ারের রেসপন্সিবিলিটি থাকবে। দেন আমাদের আরেকটা ভলান্টিয়ারদের রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে যে প্রত্যেককেই যেন আমাদের ভলান্টিয়ার হিসেবে যারা ঢুকেছেন আছেন আমাদের পেজ থেকে, যেই আমাদের পোস্টগুলো হবে, হইতে পারে সেটা হায়ারিং রিলেটেড কোনো পোস্ট, হইতে পারে সেটা আমাদের ক্যাম্পেইন রিলেটেড কোনো পোস্ট। রিসেন্টলি একটা ক্যাম্পেইন রিলেটেড পোস্ট অলরেডি সাবমিট করা হয়েছে। সো এই পোস্টগুলো অবভিয়াসলি শেয়ার করা, আপনার নিজেদের ফিড অর আপনাদের কোনো পেজ যদি সেটা থাকে, অবভিয়াসলি সেখান থেকে শেয়ার করা উচিত, বা এবং শেয়ার করতে হবে। এটা ম্যান্ডেটরি বলবো কিনা আমি জানি না, বিকজ এটা অ্যাকচুয়ালি অব্লিগেশনের পর্যায়ে পড়ে যায়। প্রত্যেকটা মানুষের রেসপন্সিবিলিটি থাকে অ্যাজ এ ভলান্টিয়ার অফ আওয়ার ফাউন্ডেশন। আপনাদেরও রেসপন্সিবিলিটি বর্তায় যে আমাদের ফাউন্ডেশনটাকে একটু বেশি দূরে পৌঁছে দেওয়া, মানুষের কাছে পৌঁছে দেয়, যেন আমাদের ইন্টারঅ্যাক্টিভিটিটা বাড়ে, আমরা আমাদের মানুষের জন্য ইম্প্যাক্টটা বেশি করতে পারি। আর থার্ড পোর্শন হচ্ছে যে লাইক আমরা এখানে কেউ টাকা কামাইতে আসি নাই, ঠিক আছে? একদম ফ্র্যাঙ্কলি বলতেছি। সো আমরা আসছি মানুষের সেবা করতে, হেল্প করতে। আমাদের এইটার মানে ন্যাশনাল ফেজে নিয়ে যাওয়ার মেইন মোটিভেশনটাই ছিল যে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটলো আমাদের স্টুডেন্টদের সাথে বাংলাদেশে, যে সিচুয়েশন গুলো হলো, যে ফ্যাসি সরকার পতন হলো, সো এত টাফ একটা সিচুয়েশন পরে এত ভায়োলেন্স, এত টার্ময়েল দেখে আসলে খারাপ লাগে। সো যার দরুন অ্যাকচুয়ালি আমরা মানুষের জন্য কিছু করতে চাচ্ছি এবং করতে চাই আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে। সো উই ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান ইম্প্যাক্ট ইন দ্য কমিউনিটি, ইন আওয়ার সোসাইটি, রাইট? আমাদের বাংলাদেশের কথা যদি বলি, ইভেন আমি রিসেন্টলি বেশ কয়েকটা টিমের সাথে ছিলাম নাসেস পেসাব চ্যালেঞ্জে, হ্যাকাথন ছিল আমাদের। সো কলম্বিয়ান টিম ছিল ওখানে, আপনাদের হচ্ছে ব্রাজিলের টিম ছিল, ইউএস এর কয়েকটা টিমের সাথে আমি ছিলাম, সৌদি আরবের টিম ছিলাম, অ্যারাউন্ড 12টা টিমের সাথে ছিলাম।
তো আমি দেখছি ওদেরকে, আমি ওদের সাথে কথা বলছি, ওদের কালচার সম্পর্কে জানছি, ওদের কমিউনিকেশন স্কিল সম্পর্কে জানছি। ইভেন কলম্বিয়ার টিমের মেম্বাররা লাইক ওরা স্প্যানিশ ছাড়া অন্য কোনো ভাষায় কথাই বলতে পারে না, ইংলিশে ওরা অনেক কাঁচা। সো বাট দেখলাম যে লাইক মানে 5 কোটি জনগণ, আহ, তাদের দেশের আয়তন হচ্ছে 8 লাখ 10 লাখ বর্গ কিলোমিটার। আর আমাদের দেশের আপনার এরিয়া হলো 1,47,570, লোক থাকে 20 কোটির উপরে। ইভেন ঢাকা শহরে শুধুমাত্র থাকে আমার যতদূর এখন মনে হচ্ছে যে 3 কোটির উপরে মানুষ থাকে ঢাকা শহরে। সো ইনসেন অ্যামাউন্ট অফ পিপল ইন আ কনজেস্টেড এরিয়া। সো আমাদের উচিত লাইক যে এই কনজেস্টেড এরিয়াতে থেকে আমরা কিন্তু সবার সাথে কানেক্টেড থাকতে পারতেছি খুবই কম দূরত্বে। সো উচিত ইম্প্যাক্ট আরো যেন বেশি হয়, আরো বড় হয়, রাইট? কারণ আমাদের দেশের মেইন পাওয়ারটাই হচ্ছে লাইক আমাদের জনগণ, আমাদের জনবল। আমরা যদি এটাকে স্কিলফুল করতে পারি, আমরা যদি এখানে একটা ভালো ইম্প্যাক্ট করতে পারি, যে লাগে আমরা আমাদের যারা জনগণ আছেন তাদেরকে যদি আমরা প্রপারলি স্কিলফুল করি, দেন যদি আমরা বাইরে পাঠাই, তাহলে ওরা অ্যাকচুয়ালি দেশের জন্য কাজ করতেছে, বাইরের দেশেও কন্ট্রিবিউট করতেছে, ইভেন ওভারঅল দেশের সার্বিক ডেভেলপমেন্ট হচ্ছে। আর আপনি চাইলেই হচ্ছে দেশের এত মানুষের কর্মসংস্থান করতে পারবে না, ইটস ইম্পসিবল, রাইট? প্র্যাকটিক্যালি অ্যান্ড রিয়েলিস্টিক্যালি ইটস ইম্পসিবল। ওকে, সো আমি সেকেন্ড ডিপার্টমেন্টে আসি, এটা হচ্ছে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট। আপাতত টিম লিড হচ্ছেন সামি ইবনে শফি। আমি কিন্তু টিম লিড দিয়ে ঘোষণা করতেছি, আবারও বলি, মার্কেটিং এর ওভারঅল হেড কিন্তু এটা না, এটা হচ্ছে টিম লিড। আমাদের হেড আছেন, হেডের আন্ডারে টিম লিডটা কাজ করবেন। সো এটা, এবং মার্কেটিং টিমের কাজ হচ্ছে লাইক ক্যাম্পেইন অর্গানাইজ করা, আমাদের যা পোস্টার হবে, ইভেন্টস হবে, ভিডিওস গুলো আমাদের পেজ থেকে যাবে। অলরেডি একটা ভিডিও আপলোড হয়েছিল, সো এর পরবর্তীতে আরো একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ। সো সেগুলো আপলোড করা, দেন ফাইন্ডিং অপরচুনিটিস অফ ইনক্রিজিং আওয়ার ফান্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ হায়ারিং। আমাদের ফান্ড রেজিং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যখন আমরা ক্যাম্পেইন করবো, আমাদের ফান্ড রেজিং দরকার হবে, তখন মার্কেটিং ডিপার্টমেন্ট যেন জিনিসটা সার্বিকভাবে সবার কাছে পৌঁছায়, সেটা দেখতে হবে তাদেরকে, হ্যাঁ। এবং হায়ারিং এর জন্য হলে হায়ারিং এর যে কোনো ধরনের পোস্ট শেয়ার করা, সেটা। থার্ড ডিপার্টমেন্ট আসতেছে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে আমাদের তিথি আছেন, উনি এইচআর লিড, এবং উনি অ্যাডমিনিস্ট্রেশনের এইচআর অ্যাকচুয়ালি। পারভেজ প্রান্ত হচ্ছে জেনারেল লিড, এবং উনি অ্যাকচুয়ালি টিম লিড অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের। অ্যান্ড আতিক, মিস্টার আতিক, উনি হচ্ছেন এইচআর লিড অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের। ওকে, ওয়েট, ইয়া, কিছু বলে This is সবটা Shajjat. আমার নাম আছে সাজ্জাদ। This is Shajjat. আতিক। This is not Atik. আচ্ছা, বুঝতে পারছি। ওকে, সো সাজ্জাদ, রাইট? আমি, Yeah, this is Shajjat Okay. Shodhar. And yeah, Shajjat Shodhar, we apologize for the inconvenience. So Shajjat Shodhar will be the HR lead of Okay. administration. The male HR lead, and the female HR lead will be Tithi, and the general lead will be Parvez. I think Okay, so yeah, এটা ঠিক Sajjad. আছে না? Okay. Acha, okay, yeah, fine. So Yeah, there's been a kindly এটা mistake. এডিট করে, হুম, kindly এটা মিটিং এর আমি পরে যে- এডিট করে আমি আমরা একটা PDF ইয়া দিব, শোনা, PDF দিব, Okay. রিসোর্সে থাকবে PDF। ওকে আচ্ছা, Okay. সো নেক্সট হচ্ছে you, thank আমাদের রাইটিং ডিপার্টমেন্টের টিম লিড হচ্ছেন পূর্ণ, writing blogs and contents on our website, writing articles and descriptions for our foundation. So এটা আমাদের পূর্ণ দায়িত্ব যাচ্ছে। অ্যান্ড আমাদের ওয়েবসাইটের কথা যদি বলি, ওয়েবসাইট অলরেডি ডেভেলপমেন্ট ফেজে আছে, এবং ওয়েব সফটওয়্যারের দায়িত্ব, let me see, আচ্ছা, ওয়েব সফটওয়্যারের দায়িত্ব পড়তেছে আদিবের হাতে। Yeah, so he's the team lead of web and software, developing and deploying relatable softwares and websites. সো আমাদের ওয়েবসাইটের কাজটা চলতেছে, এবং ওয়েবসাইট হচ্ছে আপনার মার্কেটিং এর জন্য হোক, ইভেন কমিউনিকেশনের জন্য হোক, অনেক ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট ফর গ্রোথ, ফর দ্য ওভারঅল গ্রোথ অফ আ ফাউন্ডেশন। ওকে, সো গ্রাফিক্স ডিপার্টমেন্টের দায়িত্ব হচ্ছে সাদমানের, এবং সাদমান যেহেতু সামি আমাদের ভাইস চেয়ারম্যান, আমাদের অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান বললেন যে কথা, সাদমান অনেক ডেডিকেটেড। ইভেন আমি ওর সাথে দেখা করেছি পার্সোনালি অফলাইনে, যেহেতু খুলনায় থাকে। সো আই থিঙ্ক হি ইজ মাচ মোর ডেডিকেটেড, অ্যান্ড ইয়া, সো আই থিঙ্ক হি ক্যান বি আ ভ্যালুয়েবল অ্যাসেট ফর আস। দেন মিডিয়া ডিপার্টমেন্টে হচ্ছেন আতিক, so he's the team lead of media.
and তার মেইন রেসপন্সিবিলিটি থাকতেছে টেকিং পিকচার্স আর মেকিং ভিডিওস ডিউরিং প্রজেক্টস এন্ড এডিটিং ভিডিওস। যেহেতু উনি ভিডিও এডিটিং এ যথেষ্ট দক্ষ, আমরা তার ইন্টারভিউ নেওয়ার সময় পেয়েছিলাম। ওকে, কমিউনিকেশনস এর দায়িত্বে আছেন স্নেহা। কমিউনিকেশন ডিপার্টমেন্টের মেইন রেসপন্সিবিলিটি হচ্ছে কলিং বিফোর মিটিংস, যে আজকে আমাদের মিটিং হলো, মিটিং এর আগে সকলকে কল দেওয়া। এই কমিউনিকেশন ডিপার্টমেন্টের আন্ডারে যে সকল ভলেন্টিয়ার প্লাস টিম লিড, তার রেসপন্সিবিলিটি আছে। And texting if a call being missed or reporting status and attendance of assigned members। এবং কমিউনিকেশন ডিপার্টমেন্টের ক্ষেত্রে কমিউনিকেশন ডিপার্টমেন্টের দায়িত্ব থাকবে যে সাপোজ কেউ কল তুললো না বা কোনো ধরনের ইস্যু হলো, সো এটা ডিরেক্টলি কমিউনিকেশন ডিপার্টমেন্ট ইনফর্ম করবে অ্যাডমিনিস্ট্রেশনকে। দেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডিসিশন যাবে। অ্যাডমিনিস্ট্রেশন এর যারা টিম লিড, এইচআর লিড এন্ড জেনারেল লিড আছেন, সো তারা হচ্ছে তাদের ঊর্ধ্বতন ডিপার্টমেন্টাল অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের হেডকে জানাবেন। দেন অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের হেড থেকে জিনিসটা আসবে। আর যদি আমরা আমাদের স্ট্রাকচারের কথা বলি, সো আমরা আমাদের স্ট্রাকচারটা আমরা বসেছিলাম লয়ারের সাথে। তো আমরা লয়ারের সাথে বসে জিনিসটা ঠিক করেছি এবং আমরা রেড ক্রিসেন্ট, আপনারা অবশ্যই নাম শুনেছেন, অবভিয়াসলি আপনাদের অনেকের এক্সপিরিয়েন্স আছে রেড ক্রিসেন্টে এন্ড আদার, বিশেষ করে ভলান্টিয়ার ফর বাংলাদেশে অনেকেই আছেন আমি দেখলাম। সো আমাদের ফাউন্ডেশনের স্ট্রাকচারটা আমরা রেড ক্রিসেন্টের উপর বেসিস করে করেছি, যেহেতু রেড ক্রিসেন্ট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। সো আই থিঙ্ক দেয়ার উড বি any kind of law or regulatory issues in front of us. And moreover, যদি আর ইভেন হচ্ছে আমরা একজন লয়ারের সাথে কনসালটেন্সি নিয়েছিলাম, সো তিনি আমাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছেন অ্যাবাউট লস এন্ড রুলস অফ আওয়ার কান্ট্রি। সো আই হোপ দেয়ার কোনো সমস্যা হবে না ইন নিয়ার ফিউচার অর নিয়ার 5 to 10 years, or if we make it very big like Asuna Foundation. Yeah. Okay, so those were departments. লজিস্টিক্স এর ক্ষেত্রে লজিস্টিক্স এর দায়িত্ব সবারই থাকতেছে, বাট আপাতত লজিস্টিক্সে আমাদের ডিরেক্টর হেড আছেন মিস্টার সিয়াম। সো উনি আজকে আনফরচুনেটলি অনুপস্থিত। টাইম ওকে, সো উনি বলেছেন হয়তোবা ঢুকবেন, সো আমি ওনাকে একটু পরে জানাচ্ছি। উনি হয়তোবা ঢুকতে পারেন আমাদের সাথে। সো আমাদের ক্যাম্পেইনের কথা যদি বলি, আমাদের ক্যাম্পেইন হচ্ছে ফার্স্ট ক্যাম্পেইন এবং আমাদের টাইমলাইন এরপরে আমাদের টাইমলাইন আসবে। সো ক্যাম্পেইনের ক্ষেত্রে হলো আমাদের ট্রান্সফর্ম লাইভস উইথ, এই দুইটা আপাতত আমরা হচ্ছে পোস্টার পেয়েছি ফ্রম আওয়ার গ্রাফিক্স ডিপার্টমেন্ট। অ্যান্ড দ্য টাইমলাইন, দ্য ফান্ড রেজিং এন্ড ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, ফাইন্যান্স ডিপার্টমেন্টের এখানে একটা বড় রেসপন্সিবিলিটি থাকতেছে, অ্যান্ড টার্গেট অডিয়েন্স। ফাইন্যান্স ডিপার্টমেন্ট টিল নাও আমরা এখন অতটা বড় করি নাই, বিকজ ফান্ড রেজিং এর মেইন রেসপন্সিবিলিটিস গুলো আমাদের এখন আসে নাই। When the phase comes, we will tackle by creating a department. এবং আমাদের ফাইন্যান্সের ডিরেক্টর আছেন এবং ফাইন্যান্সের আন্ডারে ভলান্টিয়াররা থাকবেন, এবং ইভেনচুয়ালি আমি বললাম সবকিছুর মেইন ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টই সবার সাথে ওভারঅল কমিউনিকেট করবে। সো প্রত্যেকটা ডিপার্টমেন্টের টিম লিড ডিরেক্টলি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টকে রিপোর্ট করবেন এবং অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের হেডকে রিপোর্ট করবেন যদি কোনো ইস্যুস হয়। সেটা যদি ডিসিশন মেকিং এর কোনো ফেজ থাকে। এনিবডি মানে আনমিউট করেছেন? সো অ্যাবাউট দ্য ক্যাম্পেইন অফ উইন্টার, আমরা টার্গেট রাখতেছি অ্যারাউন্ড জানুয়ারির দিকে আমরা এই ক্যাম্পেইনটা করব। যত দূর বাইরের দিকে চোখ যায়, সিচুয়েশন যদি আমি দেখি এখনো অতটা খারাপ হয় নাই, বাট আমরা মানে আমি যেটা অ্যাকচুয়ালি ওয়েদার ফোরকাস্ট অ্যানালাইসিস করে দেখলাম, জানুয়ারির দিকে হয়তো বা একটা বড় শৈত্যপ্রবাহ আসার পসিবিলিটি আছে। সো কিপিং দ্যাট ইন মাইন্ড, we will take some endeavors on it. Yeah. আর আমাদের ফান্ড রেজিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে বিকাশ, রকেট, নগদ এন্ড আদার অনলাইন মানি ট্রান্সফার থেকে ফর নাও পোস্টার, মানে আমাদের পোস্টার নাম্বার দেওয়া থাকবে, অলরেডি আপনারা দেখতেছেন নাম্বার দেওয়া আছে, ফর জাস্ট বিকাশটা দেওয়া, আমরা এরপরে নগদ এন্ড আদার পেমেন্ট মেথডস অ্যাড করব। এবং হয়তোবা ফার্স্ট প্রজেক্টের পরে আমরা যদি এটার বাংলাদেশে কোনো রেজিস্টার করাইতে পারি,
দেন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডিরেক্টলি পেমেন্টটা নিব, যেন যারা আমাদেরকে ফান্ডিং দিবেন, যে সকল মানুষজন অ্যাকচুয়ালি হেল্প করতে চান তাদের ক্ষেত্রে যেন টাকা দেয়াটা কোনো হ্যাসেলের না হয়, রাইট? কারণ আমি এটা প্ল্যান করার সময় যখন দেখেছিলাম এট দ্য ফার্স্ট প্লেস, যে আমি সাপোজ একটা নাম্বার নিলাম, যে সাপোজ আমাকে বিকাশ নাম্বারটা দিল। এখন এই নাম্বারটা দেখা, এই নাম্বারটা বিকাশে যে টাইপ করা, আবার ব্যাকে এসে ডাবল চেক করা যে নাম্বার ঠিক আছে কিনা, দেন পিন দেয়া, দেন মানি সাবমিট করা। ইটস আ ভেরি হেক্টিক প্রসেস। রাদার দেন আমি জাস্ট ওয়েবসাইটে ঢুকলাম, আমার নাম্বারটা দিলাম, পিন নাম্বার আসলো, দিলাম, অ্যামাউন্ট দিলাম, টাকা কেটে নিল। ইটস ভেরি ইজি। অন্তত আমি যেটা দেখেছি টিল নাও এবং আমি যেটা এক্সপেরিয়েন্স করেছি। সো আই থিংক দ্যাট উড বি আ গ্রেট অপশন ফর আস। সো টিল নাও ওয়েব সফটওয়্যারের যেহেতু আমাদের ওয়েবসাইটটা অলরেডি ডেভেলপমেন্ট ফেজে আছে, সো উই আর টেকিং সাম অ্যাকশনস অন ইট। নেক্সট আমাদের 2 ইয়ার অ্যাকশন প্ল্যান এটা করেছি। Labib, Yeah, Sami. can I interrupt for a moment? Okay. Yeah. একটা কথা বলা আছে, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সবার সাথে আর কি কোঅর্ডিনেশন করবে, এবং এই ক্ষেত্রে দুইটা বিষয় আছে। তো অনেক সময় নিজের ডিপার্টমেন্টের মেম্বার অন্য ডিপার্টমেন্টকে একটা জিনিস জানাতে চায়, সেই ক্ষেত্রে তার অ্যাক্সেস নাও থাকতে পারে। এখন সে কি করবে, সে টিম কমসে চলে যাবে ডিরেক্ট। ওকে, সো টিম কমসে গিয়ে সে কিন্তু সবাইকে পাচ্ছে, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে যে চিফ, মানে ডিপার্টমেন্টে একটা হেড রাখতেছি আমরা, এবং আর হেড না থাকলেও আমরা সকল হেড কিন্তু সকল ডিপার্টমেন্ট দেখতে পারি। সো কোনো একটা বিষয়ে যদি আমাদের অ্যাটেনশন দরকার হয়, আপনারা আমাকে ওই যে ডিপার্টমেন্ট, মানে আমাদেরকে যে ডিপার্টমেন্টেই বসে আছেন ওইখান থেকেই মেনশন করতে পারবেন, এবং আমরা সেটা অন্য ডিপার্টমেন্টে পৌঁছে দিতে পারবো। এটা করতে পারেন, অথবা টিম কমসেই ডিরেক্টলি বলতে পারেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, ফাইন। সো আমি একটা কেস সিনারিও দিই। সাপোজ গ্রাফিক্স ডিপার্টমেন্ট পোস্টার ডিজাইন করতেছে। তো এখন গ্রাফিক্স ডিপার্টমেন্ট পোস্টার ডিজাইন করলে এখন এই পোস্টারটা আমাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে। সো গ্রাফিক্স ডিপার্টমেন্টের একজন মেম্বার, আমি ধরলাম সামি, তো সে হচ্ছে চাচ্ছে যে ওকে আমি ওয়েব সফটওয়্যারের আদিবকে জিনিসটা জানাবো। তো সে কিন্তু ডিরেক্টলি যদি মানে আদিবকে মেসেজ করতে পারবে না, বিকজ আমাদের মাঝখানে অনেকগুলা লেয়ার আছে। সো তার কাছে দুইটা অপশন। সামি হয়তো তার ডিপার্টমেন্টাল হেডকে জানাইতে পারে যে আমাদের গ্রাফিক্স ডিপার্টমেন্টের যে হেড সাদমান, আমি তাকে জানাইলাম ওকে, সো আমাদের এই আমাদের এই ইয়েটা আছে, আমাদের এই পোস্টারটা আছে, তুমি হচ্ছে ওয়েব সফটওয়্যারকে জানিয়ে দাও, ওয়েব সফটওয়্যার টিম লিডকে জানিয়ে দাও বিষয়টা। সেটা একটা প্রসেস হতে পারে। অর আপনি হচ্ছে ডিরেক্টলি টিম কমসে যে আপনি মেনশন করবেন যে আপনি জেনারেল একজন ভলান্টিয়ার, অ্যাক্টিভ ভলান্টিয়ার, আপনি এই ডিপার্টমেন্ট আন্ডারে আছেন, আপনি চাচ্ছেন যে আমি ডিরেক্টলি কাকে আস্ক করব, ডিরেক্টলি আমি ওয়েবসাইটে আদিব কাজ করব। সো আমি জাস্ট গেলাম টিম কমসে @আদিব ভলান্টিয়ার, টিম লিড অফ ওয়েব সফটওয়্যার লিখে মেনশন দিলাম, তাকে জানালাম বিষয়টা, সে জেনে গেল। সো দ্যাট হ্যাজ টু বি আ প্রসেস। আর যদি আর হ্যাঁ হ্যাঁ, আমি আরেকটা বলি, এটা হচ্ছে সিনারিও শেষ হলো। এরপর আমি একটা কথা বলি, আমরা এটা হচ্ছে বেসিক লেভেলে করব, এবং এরপরে আমরা টিম ওয়ার্ক রিলেটেড, মানে টিম ওয়ার্ক আরো বেটার ভাবে কিভাবে আমরা একটা ফাইলে কিভাবে মানুষ টিম ওয়ার্ক করতে পারে, এই রিলেটেড কাজ আমরা ভালো করে আরো শিখবো নিজেরাই, মানে একসাথে মিলে শিখবো। এবং এই ক্ষেত্রে আমি যারা ম্যানেজমেন্ট করছেন তারা হয়তো জানেন, লাইক Prince2 আছে, অ্যাজাইল আছে, তারপর র্যাপিড ডেভেলপমেন্টের একটা আছে। সো প্রজেক্ট ম্যানেজমেন্টের বিভিন্ন প্রিন্সিপাল আছে, সো এইগুলা ইউজ করে, এবং বিভিন্ন সফটওয়্যার আছে, এগুলা ইউজ করে আপনারা কিভাবে আস্তে আস্তে, মানে একটা প্রজেক্টে কিংবা একটা কাজে 4-5 জন কিভাবে কাজ করে। যেমন কয়েকদিন পরেই আমরা এক্সেল বানানো আছে, সেটা আপনাদের আস্তে আস্তে অভ্যাস করা হবে। সো এইটা হচ্ছে এক্সেলে কিরকম, যেমন ধরেন একটা পোস্ট রিলেটেড ইসে কাজ কি থাকতে পারে, একজন লিখে, একজন হচ্ছে ছবি বানায়, একজন হচ্ছে ট্যাগ বানায়, একজন হচ্ছে জাস্ট ইনস্ট্রাকশন দেয়। সো একটা এক্সেল ফাইল যদি সবাইকে দেওয়া হয় 4টা ডিপার্টমেন্টেই, তাহলে ছবি বানায় সে এক্সেলে আপলোড করে দিল ওইখানে সেলের ভিতর, সেটা সবাই দেখতে পারতেছে।
তারপর ক্যাপশন লিখে ওইখানে বসায় দিল, সেটা সবাই দেখতে পাচ্ছে, তাই না? সো এইভাবে আমরা শেয়ারিং এর মাধ্যমে এই করতে পারবো। ওকে, ঠিক আছে। ওকে, সো আচ্ছা, আমাদের 2 year অ্যাকশন প্ল্যানের কথা বলি, আর কোশ্চেন এরপরে নিব। সো অ্যাকশন প্ল্যানের ক্ষেত্রে আমরা বলেছি যে আগস্ট থেকে শুরু হয়েছিল প্ল্যানস ফর ফাউন্ডেশন। আমরা সেপ্টেম্বরে আমাদের ফার্স্ট হায়ারিং পোস্ট করেছিলাম। সো এখন অনেকে বলতে পারেন যে লাবিব, তো ফাউন্ডেশনের বয়স তো বেশি দিন না। তো আমি যদি বলি, আমরা সিড রোপণ করেছিলাম, কাজ করতেছি 2020 সাল থেকে ডিউরিং কোভিড পিরিয়ড। সো তখন থেকে কাজ করে আসছি, এখন পর্যন্ত আসলাম। লোকালি কাজ করেছিলাম, বাট এখন মনে হলো যে না, জিনিসটা ন্যাশনালে নেওয়া উচিত বিকজ অফ দ্য কারেন্ট সিচুয়েশন এন্ড সিনারিও অফ আওয়ার কান্ট্রি। সো আর সেকেন্ড একটা মোটিভেশন ছিল যে লাইক আমরা এতদিন ধরে যে সকল স্কিলস গুলা গ্যাদার করেছি, হইতে পারে সেটা একাডেমিক রিলেটেড, এক্সট্রা কারিকুলার রিলেটেড, হইতে পারে সেটা আপনার মার্কেটিং, ম্যানেজমেন্ট, কমিউনিটি সার্ভিস, ভলেন্টিয়ারিং রিলেটেড হোক। সো এইগুলো যেন সবার মাঝে স্প্রেডেড হয়, আমরা যেন একটা ভালো কমিউনিটি করতে পারি অ্যাজ আ হোল কান্ট্রি। অ্যাজ আ হোল কান্ট্রি, এখন আমি একটু সাইকোলজিক্যাল কথা বলি যে লাইক আমাদের বাংলাদেশের একটা, বাংলাদেশ বলবো না, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একটা বড় ইস্যু হচ্ছে ক্র্যাব মেন্টালিটি। কেউ যদি উপরে উঠতে চায়, তাকে হচ্ছে টেনে নামানো হবে। একটা ঘটনা আপনারা সবাই জানেন যে যে একটা টুরিস্ট একটা কাঁকড়ার দোকানদারের কাছে গিয়েছে, মানে কাঁকড়া কিনবে। সো রাশিয়ান কাঁকড়া আছে, জার্মান কাঁকড়া আছে, আদার কান্ট্রিজ এর কাঁকড়া আছে, সবগুলোর হচ্ছে আই মিন যে বাকেট, সে বাকেটের মুখ বন্ধ। কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের যে কাঁকড়াগুলো, সেগুলোর মুখ খোলা। কোয়েশ্চেন করা হলো দোকানদারকে যে লাইক ওয়াই ইউ ওপেনড আপ দ্য বাকেটস অফ দোজ crabs, of those crabs. So then অ্যান্সার করলো কি যে লাইক এ হচ্ছে একজন উপরে উঠতে গেলে আরেকজনকে টেনে নামাই দেয়, এই জন্য হচ্ছে এরকম সিচুয়েশন। তো ওইখান থেকে অ্যাকচুয়ালি ক্র্যাব মেন্টালিটিটা আসছে। সো আমি বলবো অ্যাজ আ কান্ট্রি, অ্যাজ আ কমিউনিটি, আমাদের গ্রো করা উচিত। লাইক আমরা নিজেদের মধ্যে মারামারি করে রেজাল্ট, সেটা হইতে পারে রেজাল্ট রিলেটেড, সেটা হইতে পারে প্রোফাইল রিলেটেড, এক্সট্রা করে অ্যাক্টিভিটিস রিলেটেড। আচ্ছা আচ্ছা, ওই ওই ছেলে তো ভালো করতেছে বা ওই মেয়ে তো ভালো করতেছে, ওকে না, ওরে নামাইতে হবে। তো এখানে দুইটা অপশন আছে আপনার কাছে, যে লাইক আপনি হয়তো হয় নিজেকে গ্রো করে তাকে ধরবেন, এটা একটা অপশন আছে। আদার অপশন হচ্ছে যে আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করেন, রাইট? সো অ্যাজ আ হোল কান্ট্রি, আমরা ছোট দেশ, আমাদের জনসংখ্যা বেশি। সো আমরা নিজেদের মধ্যে মারামারি করে সিচুয়েশনটাকে আরো বাজে না বানিয়ে আমরা নিজেদেরকে হেল্প করি, যেন আমরা গোটা বিশ্বকে দখল করতে পারি। আমাদের থিঙ্কিং যে অ্যারেনা বা টেরিটরি, এটা হবে ইন্টারন্যাশনাল লেভেলের। আমরা কেন ন্যাশনাল লেভেলে চিন্তা করবো, তাই না? আমাদের দেশ ছোট, আমরা ইন্টারন্যাশনাল লেভেলে চিন্তা করি। আমেরিকায় আপনার এমন অনেক স্টেট আছে, এমন অনেক এরিয়া আছে ফেলানো, লাইক ফ্লোরিডা স্টেটের আপনার আয়তন হচ্ছে 3 লক্ষর উপরে, 3 লক্ষ না 4 লক্ষ বর্গ কিলোমিটার। ইভেন ইন্ডিয়া, রাজস্থানের আয়তন 3,93,000 বর্গ কিলোমিটার। হিউজ এরিয়া, একটা স্টেটেরই। তো জায়গা, মানে অনেক দেশে লাইক জায়গা ফেলানো, মানুষ পাওয়া যাচ্ছে না, আর আমাদের দেশে গাদাগাদি করে সবাই আছে এবং সবাই সবাইকে নামানোর চেষ্টা করতেছি। rather than that, we try to help each other, we think globally, we think internationally, and work so that we can give and take with each other, and make a great community and make our country as an emblem in the world, right? আচ্ছা, সো ফাউন্ডেশনের ক্ষেত্রে আসি। ফাউন্ডেশন হচ্ছে 2020 সালে শুরু হয় লোকালি, দেন আমরা এখন ন্যাশনালি ফেজ করলাম আগস্ট, সেপ্টেম্বর থেকে আমরা প্ল্যান করছি। দেন আমাদের ওয়েলকাম মিট আজকে হলো 16 অক্টোবর, অ্যান্ড উইদিন 1 or 2 days আমার কিছু পার্সোনাল ইস্যু আছে, আমি বিকাশের নাম্বারটা নগদ অ্যান্ড রকেট অ্যাকাউন্ট খুলে আমি হচ্ছে ফান্ড রেজিং এর পোস্ট গুলো হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে দিব। দেন নভেম্বর ডিসেম্বর মোটামুটি ফান্ড রেজিং চলবে। যেহেতু আমাদের অনেকেরই আছেন যারা এবার হয়তো অ্যাপ্লাই করবেন, অনেকে আছেন সামনে আবার অ্যাপ্লাই করবেন বাইরের দেশগুলোতে, অনেকে আছেন অ্যাডমিশন, দেশের অ্যাডমিশন রিলেটেড ইস্যু, অনেকে আছেন যে লাইক ভার্সিটিতে পরীক্ষা চলতেছে, ভার্সিটির বিজি স্কেডিউল। সো সেই সব দিক চিন্তা করে আমরা অ্যাকচুয়ালি এই 2 মাসে রাখি নাই। ইভেন ওয়েদারের কথা চিন্তা করেও রাখি নাই, বিকজ এত তীব্র শীত হয়তো পড়বে না।
আর আমাদের ফার্স্ট প্রজেক্ট হচ্ছে আমরা রাখতে চাচ্ছি 2025 সালের জানুয়ারিতে, শুরুর দিকে ইনশাআল্লাহ। যদি আমাদের টার্গেটেড ফান্ড রেইজ হয়। এখন টার্গেট কতটুকু হবে এটা পরে আমরা বোর্ড মেম্বার এবং আপনাদের টিম লিডদের সাথে ডিসকাস করে সকলকে জানাবো যে অ্যাকচুয়ালি কতটুকু আমাদের টার্গেট এই অ্যাজ আ ফার্স্ট প্রজেক্ট আই মিন ন্যাশনালি এজ আ ফার্স্ট প্রজেক্ট আমরা কতটুকু ফান্ডিং বা ফান্ড রেজ করতে পারি, আমরা কতটুকু কি করতে পারি সেটা। দেন আমাদের জানুয়ারিতে ফার্স্ট প্রজেক্ট হওয়ার পরে মার্চের দিকে বা ফেব্রুয়ারি মার্চের দিকে আমরা হচ্ছে হায়ারিং এন্ড মার্কেটিং ফেজটা রাখবো। দেন আমাদের সেকেন্ড প্রজেক্ট হবে কুরবানি জুনের দিকে, আমি দেখলাম। অ্যান্ড অগস্টের দিকে যদি সব সিচুয়েশন ভালো থাকে ইনশাআল্লাহ ঢাকায় একটা মিট আপ হবে। ইভেন আমি 2 তারিখে ঢাকা আসছি, আপনাদের ঢাকা আসেন হয়তো বা থাকতে পারেন। আমি অ্যাকচুয়ালি আমার এসএটি এক্সাম আছে নভেম্বরের 2nd-এ, সো আমেরিকান স্ট্যান্ডার্ড স্কুলে গুলশানে। সো আমি ওইদিকে অ্যাকচুয়ালি থাকবো 2 তারিখে। সো যদি কেউ থাকেন অবভিয়াসলি আই উড লাভ টু মিট উইথ ইউ গাইস। অ্যান্ড আমাদের থার্ড প্রজেক্ট হচ্ছে উইন্টারে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই রমাদানের প্রজেক্ট নাই কেন? বিকজ লাইক ফার্স্ট প্রজেক্টটা হলো আমরা যেহেতু ন্যাশনালি কেবল ফেস করলাম, তো ফার্স্ট প্রজেক্টটা উইন্টারের পরবর্তীতেই রমাদানের প্রজেক্ট নিয়ে আসা। ইভেন আপনি যদি দেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করেন, ইভেন এই যে আজকে আমি দেখলাম লাইক সাজ্জিস আলম এন্ড হাসনাত আব্দুল্লাহ ওরা ডাক দিয়েছেন যে লাইক যারা বিচারক আছেন ওদের ট্রাইব্যুনাল থেকে নামাইতে হবে। সো এখনো দেশটা এখনো ক্রাইসিসের মুভমেন্টে আছে। অ্যান্ড আরেকটা ইস্যু সেটা হচ্ছে অ্যাডমিশন। যেহেতু অনেকেই আছেন আমাদের সাথে যারা এসএসসি 24, সো ওদের অ্যাডমিশন ফেজ চলবে তখন টাইমে, আই মিন ইভেন জুন পর্যন্ত যাবে। আমি যতদূর অ্যানালাইসিস করে দেখলাম অনেকে বলছে যে ডেইলি ক্যাম্পাস একটা নিউজ ভাইরাল করলো যে ডিউর পরীক্ষা হবে ডিসেম্বরের লাস্ট উইকে, বাট দ্যাটস টোটালি ফেক। এখনো এক্সাম নেওয়ার মতো কোনো সিচুয়েশনই নাই, অনেক ইউনিভার্সিটির ভিসি নাই, এবং অনেক ইউনিভার্সিটিতে সেশন জট, ইভেন 23 ব্যাচের ক্লাসই শুরু হয় নাই অনেক ইউনিভার্সিটিতে। সো আমার মনে হয় না এত দ্রুত কোনো কিছু হবে, একটু টাইম লাগবে। বাট দিস ইজ বাংলাদেশ, এনিথিং ক্যান হ্যাপেন এট এনি টাইম, সো কোনো কিছু বলা যায় না। সো মার্চের দিকে আমরা আপাতত রমাদান প্রজেক্টটা অফ রাখতেছি, যেহেতু ফার্স্ট প্রজেক্টটা উইন্টারের পরপরই রমাদান আসতেছে। দেন আমরা একটু টাইম নিব, আর একটু জিনিসটাকে স্যাচুরেট করব। দেন আমরা জুনে যে ডিরেক্টলি কুরবানির প্রজেক্টটা হাত দিব। যদি মাঝখানে কোনো ক্রাইসিস আছে আমরা আসি, আমরা সেখানে অবশ্যই হেল্প করব। হইতে পারে দেখা গেল যে লাইক এবছরের গ্রীষ্মকালে মারাত্মক লেভেলে হিট পড়ছে, মানে হিট ওয়েভ চলতেছে, তখন আমরা একটা প্রজেক্ট নিব, ইনস্ট্যান্ট প্রজেক্ট। এটা সিচুয়েশন ওয়াইজ ভ্যারি করে, বাট ওভারঅল এটা। এন্ড নেক্সট অর্থাৎ 26 থেকে আমরা আরো বেশি প্রজেক্ট করব। আমাদের তখন উইন্টারের 1 বছরে লাইক উইন্টারের 2টা প্রজেক্ট হবে, গ্রীষ্মের প্রজেক্ট হবে আমাদের ইনশাআল্লাহ। যদি আমরা ভালো কাজ করতে পারি আমরা বন্যার্থদের জন্য হেল্প করব, আমরা কোরবানির জন্য হেল্প করব, আমরা রমাদানের জন্য হেল্প করব। সো উই উইল take as much as projects are here as we can at that moment or point. So that's our plan. আর এটার Um, পিডিএফ আমি রিসোর্সে দিয়ে দিব। um, এন্ড ওভারঅল Labib, থ্যাংক ইউ গাইস। যেখানে ওই যে উইন্টারের পরে আমরা যে টাইমটা নিব, হুম। আই উড সাজেস্ট আমরা ফার্স্ট এন্ড সেকেন্ড যে প্রজেক্ট এর মাঝখানে টাইম নিচ্ছি, তখন আমরা কি করব, আমরা কমিউনিটি বিল্ড আপ, আমরা এখানে অ্যানালিসিস করব যে আমাদের কি কি ভুল ছিল, কি হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ প্রবলেম ছিল। এটা এই এটা অ্যানালিসিস করে আমরা একটা ইমপ্রুভমেন্ট ফেজে যাব, এবং হায়ারিং ফেজ। সো হায়ারিং হবে এন্ড ইমপ্রুভমেন্ট হবে। সো এইখানে বিভিন্ন ভিডিও মানে মিটিংস হবে, মিটিংস করে আমরা আর কি স্কিল ইমপ্রুভমেন্টে ফোকাস করব আমরা সবাই। ওকে, সো এইটা আশা করি সবাই হেল্প করবে। Yeah, Abrar, you can take your leave for 2 minutes. That's not an issue. Okay. Okay, so Sami, on behalf of my side it's done, and if anything you want to say you can carry on. Acha. Thank you, Labib, for this opportunity. আমি বেশি সময় নেব না, 2 মিনিট নেব। আবার স্কুলের বক্তৃতার মতো আবার 2 মিনিট বলে 10 মিনিট করব না। এখানে হচ্ছে ফার্স্টে একটা কথা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে অনেকে জয়েন করছে, অ্যারাউন্ড ভালোই জয়েন করছে আমি বলবো। সো এইখানে অ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রে একটু আছে, বাট আমি আসলে কাউকে প্রেসার দিতে পারবো না, কজ ইউ অল আর ভলেন্টিয়ার্স এন্ড ইউ আর ডেডিকেটেড টু হেল্প দ্য পিপল। সো এর জন্য আপনারা
যেভাবে আর কি একটু সুবিধা হয় নিজেদের সেভাবেই সময় দিবেন। তো আমি আবারও আহ্বান করব, মানে যেভাবে পারেন সেভাবে একটু টাইম দিবেন, লাইক ডিসকর্ডে একটু কথা বলবেন, মেসেঞ্জারে একটু রিপ্লাই কিংবা একটু খোঁজ খবর নেবেন, কিংবা গল্প গুজবে একটু থাকবেন। তো এটা হচ্ছে আমার কথা থাকবে। আম, অনেকে আছে কয়েক সময় টাইম দিতে পারে না, বাট ইয়া, আজকে অনেকে আসছে এবং আমি সবাইকে কল করছি। কিছু মানুষ রিসিভ করতে পারেননি, আর কিছু মানুষের একটু প্রবলেম আছে। এনিওয়েজ, থ্যাংক ইউ এভরিওয়ান। এখানে আরো একটা বিষয় হচ্ছে কি, এখানে আপনারা টাস্ক গুলা একটু করার ট্রাই করেন, যারা আর কি অ্যাক্টিভ আছে এবং অনেকে করতেছে, বাহবা দিচ্ছি তাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। এবং অন্যদেরও বলবো আপনারা টাস্ক হালকা হালকা হেল্প করবেন, এবং কয়েকদিন পর পর, মানে একদিনে একটু একবার চেক করবেন অন্তত। ওকে, ঠিক আছে, লাভ ইউ। আচ্ছা, মিস্টার আবরার উনি কি আছেন? উনি হচ্ছে, আব্বু মেবি কল দিছে ওনার, সো 2 মিনিটস এর জন্য বলছে, 2 মিনিটস পরে। আচ্ছা, সো আমরা একটু কোশ্চেন নিই আর কি। সো এভরিবডি ইউ ক্যান জাস্ট আস্ক সাম কোশ্চেনস। ইন্টার প্রজেক্টের জন্য আমরা ফান্ড রেজিং কবে থেকে শুরু করতে চাচ্ছি? 20 তারিখ থেকে। আমার মানে পার্সোনাল নাম্বারটা ঠিক করতে হবে, সো দেন। ইয়া, আমাদের একটা অর্গানাইজেশনাল নাম্বার আছে, ওইটার ইয়া, কিছু সেটআপস লাগবে, ওইটার কিছু সেটআপস। অ্যাকচুয়ালি টার্গেট ছিল আজকে থেকেই, বাট ওটা ইয়া, ইস্যু ইস্যু হয়ে গেল হঠাৎ মাঝখানে, সো ইয়া, দ্যাটস দ্য রিজন। এন্ড আই উড সাজেস্ট যে আমরা বিকাশ অনলি না রাখি, আমরা নগদও করি, দুইটা দিয়ে স্টার্ট করি হ্যাঁ, অ্যাটলিস্ট। বিকাশ, রকেট, নগদ যা যা লাগে আর কি ইয়া, ওভারঅল। তিনটা তিনটা হলে ভালো হয় এখানে। ওকে, এরপর আচ্ছা, কোশ্চেন বিভিন্ন রকম হতে পারে, লাইক আমরা ইন্টারনাল স্ট্রাকচার ঠিক করতে কি কি স্টেপ লাগতে পারে ভাইয়া, এটা জিজ্ঞেস করতে পারে মানুষ। তারপর হচ্ছে হেড এন্ড টিম লিডের ডিফারেন্স কি হইতে পারে, এটা জিজ্ঞেস করতে পারেন আপনারা। তারপর হচ্ছে আপনার মিট আপ নিয়ে, কিংবা কিংবা ফান্ড রেজিং এর মেথড কি কি হইতে পারে, অফলাইন অনলাইন মিলায়, এটা জিজ্ঞেস করতে পারেন। তারপর হচ্ছে গল্প গুজব নিয়ে বলতে পারেন। ইয়া, সো লাবিব, আই আমরা প্রশ্ন আরো আছে, আমরা ওইটা নিই। হ্যাঁ, আতিক। আচ্ছা ভাইয়া, হচ্ছে টিম লিড যাদের মেম্বার আছে, মানে যে গ্রুপটার মেম্বার লিস্টটা কিভাবে আমরা পাবো? আচ্ছা, গুড কোশ্চেন আতিক। সো আপনি মেম্বার লিস্ট, রিসোর্সে থাকবে, আর এটা পিডিএফ আমি রিসোর্সে দিয়ে দিব। ইয়া, টিম লিড কারা কারা, তাই তো? এটা না, টিম লিড তো কারা কারা সেটা আমরা দেখলাম, তো ইয়া, টিম লিডের ওইটা, আন্ডারে হচ্ছে হ্যাঁ, যারা যারা থাকবে, বা মানে আচ্ছা। কমান্ড সো প্যালেটে যারা আপনার, যাদের হ্যাঁ আমি অবস্থা। বলতেছি, সেটা হচ্ছে ডিসকর্ড আছে। সো ডিসকর্ডে আপনার যে টিম লিড, মানে যে ডিপার্টমেন্ট আপনি চান, ওই ডিপার্টমেন্টটা এক একটা চ্যানেলে আছে। সো আচ্ছা। চ্যানেলে আপনি মেম্বার্স দেখতে পারবেন, ঠিক আছে? হুম। আর আর হচ্ছে আমাদের ভলেন্টিয়ার্স এইচআর নামে একটা ডকুমেন্ট আছে, ওইটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে। সো ওইটার লিংক, ভিউয়েবল লিংক আমি টিম কমসে শেয়ার করব, ওকে? আর এডিটেবল লিংক অনলি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের ধারে থাকবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি করি, সেটা হচ্ছে যে যে রুট ম্যাপটা লাবিব ভাইয়া হচ্ছে আমাদের সাথে শেয়ার করছে, সো এই রুট ম্যাপের বাইরেও কি হচ্ছে আমাদের প্রোগ্রাম হতে পারে বা প্রজেক্ট হতে পারে কিনা? হ্যাঁ, সেটা আমি তো জানিয়ে দিলাম যে যে কোনো ধরনের ইস্যু, লাইক মানে বন্যা কিন্তু আমাদের প্রজেক্টের মধ্যে নাই, বাট সিচুয়েশন যদি অনেক বাজে হয় আমরা নামবো, যদি হিট আচ্ছা। ওয়েভ হয় আমরা নামবো, সমস্যা নাই। আচ্ছা, সেই জিনিসটা হচ্ছে মানে আমরা এখন তো এটা ন্যাশনাল, তাই না? সো আমরা বিভিন্ন জেলা থেকে হচ্ছে এহসান ফাউন্ডেশনে হচ্ছে অ্যাড আছি, তো আমাদের নিজস্ব যদি কোনো হচ্ছে একটা, মানে আমরা এমন একটা সিচুয়েশনে পড়লাম যে আমাদের জেলাতে হচ্ছে একটা
প্রোগ্রাম করা উচিত। তো ইহসান ফাউন্ডেশন তখন কি আমাদের সাপোর্টটা দিবে কিনা? ফান্ডিং এর আচ্ছা, বিষয়টা ওটা yeah, তখন শেয়ার করা যাবে, yeah, বাট ইনিশিয়াল যে হচ্ছে আতিক, স্টেজের যে সাপোর্টটা আছে এটা পাওয়া যাবে কিনা? ওকে। আতিক, এইটা সম্পর্কে আমি বলতেছি, সেটা হচ্ছে আম, যে জেলা, তো সেটা হচ্ছে মেম্বার হিসেবে আপনি তো ফার্স্টে বলতেই পারবেন, তাই না? তো এটা বলবেন ফার্স্টে আমাদের, তখন আমরা হচ্ছে আমাদের জেলা অনুযায়ী আমরা চেক করব যে ওইখানে লজিস্টিক হ্যান্ডেল করার মতো ক্যাপাবিলিটি আছে কিনা, তাই না? তো আচ্ছা, একটা মানে টিম গঠন করার মতো মেম্বার আছে কিনা ওইখানে, ওই এরিয়াটায়, কিংবা ওই এরিয়ার মনে করেন কেউ যদি বলে যে আমি 5 মাইল পর্যন্ত ট্রাভেল করতে পারবো, ঠিক আছে, তো তাদেরকেও আমরা ধরে নিব যে তারা ওই এরিয়ায় যাইতে পারবে। তো এরকম ধরে যদি আমরা একটা সিস্টেম পাই, যেমন ধরেন একজন লিড দিতে পারতেছে আর একটা গ্রুপ কাজ করতে পারতেছে, এরকম হলে আমরা তখন ওইটা ভাববো। আর অবশ্যই সিচুয়েশনের সিভারিটিটাও দেখবো। হ্যাঁ, সিচুয়েশনের সিভারিটিটা আমরা দেখে আলোচনা করে দেন ডিসিশন দিব যে হ্যাঁ, এটা একটা ভালো টপিক, মানে এটা মানুষের অনেক কষ্ট হচ্ছে এবং এটা আর কি হেল্প করার মতো ক্যাপাবিলিটি আছে এখন আমাদের, তখন আমরা ওটা করব। হ্যাঁ ওকে, সেটাই, যে জেলা পর্যায়ে হতে পারে, এটা বিভাগীয় পর্যায়ে হতে পারে, ইয়া, ওই ইট অল জিনিসটা। ডিপেন্ডস অন মেম্বার, মানে গ্রুপ সাইজ, মানে কত মানুষ আছে ওই জায়গা আমাদের। আচ্ছা, আম, ওকে, আবরার আবরার বলছে যে উনি আসছে। সো আবরার, ক্যান ইউ tell something for 2 minutes, like 3 minutes, as the director? আসসালামু আলাইকুম সবাইকে। আমি সৈয়দ আতিক আবরার। আমি খুলনা পাবলিক কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করেছি, এখন অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি। আশা করি সবাই ভালো আছে। আসলে আমার আলাদা করে তেমন কিছু বলার নেই, বা মার্কেটিং আসলে আমরা তো এখানে এরকম বিষয়টা এরকম না যে আমরা এখানে কর্পোরেট কোনো কাজে আসছি বা আমরা কোনো সেল করবো, তো আমাদের মার্কেটিংটা ওরকম আহামরি অনেক প্ল্যান নিয়ে আসছি বা এরকম কিছু না। আমরা সাধারণত মার্কেটিংটা করে থাকি মেইনলি হচ্ছে ক্যাম্পেইনের সময়। তাছাড়াও যদি অন্য কোনো কাজে মার্কেটিং করার দরকার পড়ে আমরা মার্কেটিং করি। আমি খুব বেসিক কিছু কথা বলবো আসলে, যেগুলো আসলে সামি বলেছে, লাবিব বলেছে, সেগুলো অনেক মানে পুরোটাই বলে দিয়েছে। আমার সেরকম আলাদা করে বলার কিছু নেই। আমরা একটা কমিউনিটি সার্ভিস অর্গানাইজেশন। যেমন আতিক, মনে হয় আতিক হাসান প্রশ্ন করবেন যে আমরা কি বিভিন্ন অন্যান্য ক্যাম্পেইন ছাড়া কি আমরা কোনো কাজ করবো কিনা। আমরা হচ্ছে কমিউনিটি সার্ভিস অর্গানাইজেশন। কমিউনিটির জন্য ভালো এমন সবকিছুই আমরা করব, রাইট? হঠাৎ করে বন্যা হলো, বন্যার জন্য কাজ করবো। বা আমার যেরকম অনেক দিনের ইচ্ছা, এটা আমার পার্সোনাল ইচ্ছা, যদিও আমি এটা ফাউন্ডেশনের সাথে এখনো শেয়ার করি নাই। আমার অনেক অনেক দিনের ইচ্ছা যে এরকম পরিমাণ গরম পড়েছে, আমাদের নেক্সট যে বর্ষাকাল আসবে তখন আমি আমার ফাউন্ডেশনে উত্থান করবো আমার এই প্রস্তাব, যে আমরা হচ্ছে পুরা খুলনা শহর বা অন্য যে কোনো একটা জায়গায় আমরা গাছ লাগাবো ইনশাল্লাহ। এটা আমার পার্সোনাল এখন আছে, আমি এখনো ফাউন্ডেশনের সাথে শেয়ার করি নাই। সো এইটাও আমাদের একটা ক্যাম্পেইন হতে পারে, রাইট? কমিউনিটির জন্য আমরা যা কিছু করব সেটাই আমাদের ক্যাম্পেইন। কমিউনিটির ভালোর জন্য আমরা যখন তখন আমাদের যদি দরকার পড়ে আমরা নামবো। সো এইটাই আসলে আমরা কমিউনিটি সার্ভিস অর্গানাইজেশন অ্যান্ড কমিউনিটির জন্য কাজ করি। এখানে আমাদের নন প্রফিট। সো এটাই আর কি, আমরা খুব বেসিক আতিক হাসান যে কথাটা বলেছে আমরা জাস্ট সেটার উত্তর দিলাম আর কি, এটাই। আর সবাইকে ধন্যবাদ, সবাই এসেছেন। আমার দিস ইজ মানে ভেরি মাচ আমার জন্য খুশি, আমি হ্যাপি এটা নিয়ে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওকে, যেহেতু প্রশ্নই নাই, সো আর হচ্ছে না, সো এখন সবাই আরো ভাবতে থাকেন আইডিয়া, ততক্ষণ লাবিব একটু গল্প গুজব সম্পর্কে একটু বলুক, আমরা যেই করব। আর আমাদের নেক্সট উইক পর্যন্ত কিংবা 2 উইকস আমরা কি কি করতে পারি এরকম একটা আইডিয়া দিক। হ্যালো। আমি আমি আছি। আমি
পিডিএফটা আপলোড দিচ্ছিলাম। হ্যাঁ, পিডিএফ আপলোড করা হয়ে গিয়েছে রিসোর্সেসে। সো আপনারা ডিসকর্ড চেক করিয়েন, রিসোর্সেসে দেওয়া আছে এভরিথিং। আচ্ছা, গল্পগুজব সেশন। সো গল্পগুজবের মেইন উদ্দেশ্যটা কি? গল্পগুজবের মেইন উদ্দেশ্যটা হলো যে হালকা হওয়া। মানুষ একটু সারা সপ্তাহ বা সারা উইকে কাজ করলো, আহ তাদের হইতে পারে সেটা পার্সোনাল লাইফের কাজ হইতে পারে, মানে এনিথিং, ব্যস্ততা, আমরা যেটাকে বিজনেস বলি। সো দেন হচ্ছে একটু নিজেকে হালকা হয়, নিজেকে একটু হালকা ফিল করানো, আপনার যখন যে কোনো ধরনের ইস্যু হয় আপনি হচ্ছে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, আপনি হয়তোবা আপনার বাপ মার সাথে শেয়ার করেন, আপনি হয়তো আপনার কোনো বড় ভাইয়ের সাথে শেয়ার করেন। সো আমরা এরকম একটা ইন্টারেক্টিভ সেশন বানানোর জন্যই গল্পগুজব সেশনটা রেখেছি। আমরা এখানে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব, যেমন হতে পারে এটা সাপোজ হচ্ছে কেউ ইউএসএ তে অ্যাপ্লাই করবে এই ফলে, সো তার জন্য আহ, হইতে পারে গাইডলাইন রিলেটেড, যেমন ইউএসএ তে মানে লাইক অ্যাপ্লিকেশনে নানাবিধ জিনিসপাতি হইতে পারে, সেটা কমন অ্যাপ কিভাবে ফিল আপ করতে হয়, কমন অ্যাপের কোন কোন সেকশন আছে, কমন অ্যাপে রাইটিং সেকশন কিভাবে লিখতে হবে, অ্যাডিশনাল ইনফরমেশন কিভাবে কাজে লাগাইতে হবে, দেয়ার ইজ মানে একটা কোভিড-19 এসে আছে, ওইটা কিভাবে ইউটিলাইজ করা যেতে পারে, ইউনিভার্সিটি ওয়াইজ যে কোশ্চেন গুলো থাকে, সাপ্লিমেন্টাল কোয়েশ্চেন, essay, how to write letters of recommendation from your teachers, এই রিলেটেড গাইডলাইন। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সাইড গেল, ইউএস অ্যাপ্লিকেশন। হইতে পারে সেটা দেশের অ্যাপ্লিকেশন, যেমন কারো হয়তো লাইক উদ্বাসে ভালো মার্ক আসতেছে না ইঞ্জিনিয়ারিং এ, কারো হয়তো সে ডিএমসি স্কলারসে ভর্তি আছে, বা উন্মেষে ভর্তি আছে, বা রেটিনাতে ভর্তি আছে। সো তার হয়তো বা এমসিকিউ তো ওখানে ভালো মার্ক উঠতেছে না, এই রিলেটেড তার যে সমস্যাগুলো সে সেখানে শেয়ার করতে, সে আমাদের গল্পগুজবে শেয়ার করতে পারে। কারো হতে পারে যে লাইক হচ্ছে আমার ইউনিভার্সিটিতে কোর্স আই মিন কোর্সের প্রেশার তুলতে অনেক কষ্ট হচ্ছে, সেই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করতে পারে। তো শেয়ারিং করলে হয় যে মনের যেই কষ্টটা হতে, যে যে একটা আলাদা প্রেশার থাকে মনের উপরে, সেটা একটু হালকা হয়ে যায়, মানুষ একটু হালকা ফিল করে। সো এটার জন্য আমাদের গল্পগুজব সেশন। মোরওভার আমরা জিনিসটাকে একটু প্রোডাক্টিভ করার জন্য এই কাজগুলো করি, যেমন হইতে পারে সেটা আপনি হয়তো কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সম্পর্কে জানেন না। সাপোজ আমি একটা উদাহরণ দিলাম যে লাইক হার্ভার্ডের যে ক্রিমসনের এসে কম্পিটিশন আছে, ওইটার প্রি রেজিস্ট্রেশন মেবি চালু হয়ে গেছে। আই মিন আই থিঙ্ক এতদিনের ডেডলাইন পার হয়ে গেছে, আই এম নট শিওর। হইতে পারে সেটা গয়পিস ফাউন্ডেশন এসে কম্পিটিশন, কুইন্স কমনওয়েলথ এসে কম্পিটিশন, আর বেনিংটন রাইটিং অ্যাওয়ার্ড, এনিথিং। সো এটা কম্পিটিশন গেল। হইতে পারে সেটা ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ। আচ্ছা, ডেডলাইন আছে, ওকে, গুড গুড। আমি অ্যাকচুয়ালি দেখি না এখনো। সো হইতে পারে সেটা ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ, হইতে পারে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি কম্পিটিশন, হইতে পারে ন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড, or কেমিস্ট্রি, or ম্যাথমেটিক্স, or বায়োলজি, জুওলজি, হইতে পারে সেটা ইউনাইটেড স্টেটস মেডিসিন এন্ড ডিজিজ অলিম্পিয়াড, এন্ড এভরিথিং। এটা অলিম্পিয়াডের সেকশন গেল, যেটাও আমাদের অনার্সে থাকে জেনারেলি ইউএস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। সো হতে পারে সেটা আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অপরচুনিটিস, হতে পারে লাইক ডিবেটিং, রিসার্চ এন্ড এনিথিং। হ্যাঁ সামি। one thing, only one thing, okay? আমি মানে প্রোডাক্টিভ ওয়ার্ক করে করে সারা উইক পর আমি গল্প গুজবে এসে প্রোডাক্টিভ ওয়ার্ক করতে চাই না, ওকে? আমার জন্য কি কি অপশন? হ্যাঁ সামি, কাম এগেন। আমি সারা উইক ধরেন প্রোডাক্টিভ ওয়ার্ক করছি, ওকে? এবার আমি গল্প গুজবে এসে আমি প্রোডাক্টিভ ওয়ার্ক করতে চাচ্ছি না, আমার জন্য কি কি অপশন? অপশন বললামই তো, যে হালকা হওয়া। আমরা এখানে ইনফর্মাল হব গল্পগুজবের ক্ষেত্রে। সিনিয়র জুনিয়র যেমন ভাবে ইউনিভার্সিটিতে থাকে, যেমন ভাবে একটা ফ্যামিলিতে থাকে, লাইক একটা ফ্যামিলিতে কি থাকে, মানে পরিবারের সিনিয়র, যেমন আমাদের এখানে তুনিয়া আপু আছেন, উনি কিন্তু ইউনিভার্সিটিতে, তাই না? আরেকজন আছেন উনি খুলনা ইউনিভার্সিটিতে আমাদের এখানে। সো জাস্ট আলোচনা করা, কথাবার্তা বলা, গল্প করা। গল্প এখন এনিবডি লাইক ফ্রেন্ডের সাথে যখন আমার টঙে তখন আড্ডা দেয়, তখন যেরকম ভাবে সেশন খোলা হয় সেরকমই আর কি। সো যে যেরকম মাইন্ডসেটের তাকে সেরকম ভাবেই জিনিসটা দেওয়া হবে, বা সেরকম ভাবে তার সাথে কথা বলা হবে, রাইট? সামি, এনিথিং? না, অল গুড। সাদমান। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন আছে। আমার গ্রাফিক্স ডিপার্টমেন্ট আর কে কে আছে? আচ্ছা,
এটা আমি অ্যান্সার করি যেহেতু গ্রাফিক্স আমি মোটামুটি দেখতেছি। সো ফার্স্ট অফ অল তুমি আছো, আমি আছি, দেন আছে জারিফ, দেন আছে আদিব। সে আসবে, সে এখনো নাই, সে ওয়েবে আছে, বাট আদিব আসতে চাইছে, খুব ডেডিকেটেড। এবং এরপরে আছে হচ্ছে নিসাত নাবিলা, ইয়া এটা। এবং নিসাত নাবিলা একটু টাইম পায় না, বাট জারিফ টাইম পায় মোটামুটি। ওকে ওকে ভাই। আচ্ছা, আর এগুলো জানাই দেওয়া হবে সাদমান, সমস্যা নাই। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, আমাদের আচ্ছা, ভলেন্টিয়ার বাড়ানোর হচ্ছে ডেডলাইন হচ্ছে আপনার 16 তারিখ ছিল না আজকে, আজ ইয়া পর্যন্ত? আচ্ছা, ইয়া এর পরে কি হচ্ছে কোনো ভলেন্টিয়ার জয়েন হতে পারবে? আমরা ক্যাম্পেইন পর্যন্ত আপাতত আর করব না, কারণ এর একটা স্পেসিফিক কারণ আছে। আমরা একটা ফিক্সড মানুষ নিয়ে এগোবো, এরপরে আবার মানে এখন এরপরে আমরা ট্রেনিং রিলেটেড ইস্যু কিংবা স্ট্রাকচার রিলেটেড চেঞ্জেসে অতটা যাব না। বাট পরে যখন একটা ক্যাম্পেইন শেষ হবে আমরা আবার স্ট্রাকচারাল চেঞ্জেস যাব, তখন আমরা আবার হায়ারিং করব। সো আমি যেটা দেখাইতে চাচ্ছি আপনাদের সেটা হচ্ছে একটা পেজ। এটাও একটা কারণ আমাদের না নেওয়ার কারণে, ভলেন্টিয়ার না নেওয়ার কারণে আর 16 তারিখের পরে। এবং আমি আজকে 2টা ইন্টারভিউ নিয়ে ফেলছি জাস্ট বিকজ আমাদের অনেকে মানে অ্যাপ্লাই করছে, সো নিতে তো হবেই আগে আগে। সো এইখানে আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের সবার জন্য, মানে সবার জন্য এই জিনিসটা তৈরি করা হবে। সো দিস উইল বি স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? ইয়া, আচ্ছা, এটা মিনিমাইজ করে কিভাবে এই গুগলের এটা নতুন যেটা? কেটে যাই দেন, হোক, এটা কেটে দেন। ওকে ওকে। আচ্ছা, এইটা এইটা দিস ওয়ান, এইটা হচ্ছে আমাদের ওয়েলকাম পোস্টার। এইখানে আপনাদের সবার নাম দিয়ে এবং সবার ছবি দিয়ে এক একটা পোস্টার হবে, এবং আপনারা সবাই এইটা প্রোফাইলে শেয়ার দিবেন কিংবা যে জায়গায় ইচ্ছে শেয়ার দিতে পারেন, নিজের কাছে রাখতে পারেন এইটা। এবং আমরা শুন আমাদের এলওআর এর যে ডিজাইন ওইটাও দেখাবো, এলওআরও থাকবে। কিন্তু এলওআর এর লেখাগুলা, লেটার অফ রিকমেন্ডেশন, এটার লেখাগুলা আমাদের অন্য অর্গানাইজেশনের মতো মানে সেম হবে না। মানে মানে বাংলাদেশে যেটা হয় একটা টেমপ্লেট থাকে, সবাইরই ওইটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? ওইটা হবে না, এলওআর এ হবে হচ্ছে কাজের ভিত্তিতে, কিছু কিছু হবে টেমপ্লেট লেখা, বাট আমরা কাস্টমাইজেশন দিব। সো না, যে যেরকম কাজ করছে, ইয়া টেমপ্লেট ওয়াইজ, আচ্ছা, টেমপ্লেট ওয়াইজ কোনো কিছুই হবে না, কারণ এটা ইয়া একটা একটা এলোয়ার কেন দেওয়া হয়, উদ্দেশ্যটা কি? ইয়া ইয়া একটা একটা অ্যাপ্লিকেন্ট একটা অ্যাপ্লিকেন্ট এলোয়ার দিল, যিনি হচ্ছেন অ্যাডমিশন অফিসার, উনি দেখলেন। তা উনি দেখে এখন অবভিয়াসলি একজন অ্যাডমিশন অফিসার কত 20-30 বছর ধরে তো উনি কাজ করতেছেন জিনিসটা দিয়ে, ইয়া তাই না? ওনার মারাত্মক এক্সপিরিয়েন্স, উনি ধরতে পারবেন যে ভাই এটা টেমপ্লেট দিয়ে করছে, ইয়া তাই না? আমি তো আমি বলি ইয়া এইটা অটোমেশন থাকবে, কিন্তু দেয়ার উইল বি নো টেমপ্লেট। অটোমেশন কিভাবে থাকবে? আর কে কোন সাইডে পারফরমেন্স করতেছে এটা আমরা জেনে আমরা লিখে রাখবো, এবং সেই অনুযায়ী আমরা লেখাটা করব, ঠিক আছে? So, একটা সাইডে পারফরমেন্স করলে আমরা কিরকম লেখা দিব সেটা আমাদের অটোমেশন থাকবে, ঠিক আছে? বাট ওইটা খুব হাইলি কাস্টমাইজড করার থাকবে। ইয়া ওকে, এখন সাপোজ একজন জেনারেল ভলান্টিয়ার সম্পর্কে এলওয়া লিখতে হবে, তাহলে তো আমি সবার আগে তার টিম লিডকে আস্ক করবো যে সে কিভাবে ইয়া সে কেমন পারফরমেন্স করছে, তাই না? এই যেমন আপনি সাদমানের নাম নিলেন, তাই না? সাদমান কিন্তু হ্যাঁ কাজ করছে, হ্যাঁ রাইট? তো সাদমান কিন্তু আমাদের চোখে এখন একটু ডিফারেন্ট লেভেলে আছে। তো ও যদি এখন এলওয়া আছে, ওকে ওইভাবে এলওয়া দেওয়া হবে, তাই না? এটাই। ইয়া। সো এক একজনের এক এক রকম, এবং এবং এটা রেকর্ডও রাখা হবে এক্সেলে পারফরমেন্স নাম করে। ওকে, আই থিংক আর আচ্ছা, কোনো আমার কোশ্চেন? গল্প গুজবের অ্যাক্টিভিটিস এর পোর্শন বাকি ছিল মনে হয়। ইয়া। এবং আচ্ছা, আমরা এই 2 উইকে কি করব, মানে নেক্সট 2 উইক কি কি করব, এরকম কিছু একটা আইডিয়া লাগবে। এবং নেক্সট উইক কি কি গল্প, করবো? ইয়া গল্প গুজবের আগে সেশনটা আসে, আমি নেক্সট উইকের প্ল্যান বলতেছি। তো গল্পগুজবের ক্ষেত্রে আমি অ্যাক্টিভিটিস এর কথা বলছিলাম, যে লাইক যেমন সাদমান হচ্ছে আমাদের সাথে ইন্টারন্যাশনাল ব্লকচেন অলিম্পিয়াডে কাজ করেছে। সে আমাদের দুইটা কাজ ছিল, লাইক একটা হচ্ছে আমাদের প্রপোজাল ডেক দিতে হতো, আর একটা হচ্ছে আমাদের রিসার্চ পেপার বা হোয়াইট পেপার রিসার্চ পেপার একটা ডিফারেন্স আছে। আমি আমাদের অ্যাডভাইজারের কাছে শুনেছিলাম, উনি বললেন যে হোয়াইট পেপার হচ্ছে
হ্যাঁ লাইক হ্যাঁ, হলো ওটা খসড়া। ইয়া খসড়া, বাট রিসার্চ পেপার হলো অ্যাকনলেজড। সো আমি ওনাকে আমি হচ্ছে পার্সোনালি সাব্বির মানে ডক্টর সাব্বির সালাকে বলেছি যে যেন আমাদের এটা অ্যাকনলেজ করেন। So উনি বলেছেন যে উনি রিভিউ করবেন আমাদের হোয়াইট পেপারটা, দেন হচ্ছে আমরা জিনিসটাতে আরো স্মার্ট কন্ট্রাক্টের কিছু পার্সোনালাইজড কোডিং অ্যাড করব, টোকেন আইডি জেনারেশনের ওভারঅল একটা ভিউ দিব, হইতে পারে সেটা লাইভ প্রজেক্ট আমরা নিয়ে যেতে পারি, দিয়ে আমরা একটা সুন্দর মতো রিসার্চ পেপার লিখে ওনার সাথে অ্যাকনলেজ করে দিব। হ্যাঁ, তো এটা আমাদের একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু অ্যাকচুয়ালি ফাউন্ডেশনের আন্ডার থেকেও গেল, বিকজ আমরা অ্যাকচুয়ালি ফাউন্ডেশন না, এটা অ্যাকচুয়ালি ফাউন্ডেশনের বাইরে থেকে, বিকজ সাদমান আমাদেরকে বলেছিল যে হ্যাঁ এরকম একটা অপরচুনিটি আছে। সো আমরা আমি সামি আর সাদমান যেহেতু ছিল, তো আমরা তিনজনে মিলে অ্যাকচুয়ালি কাজটা করেছি। সো এটা মানে এরকম একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হতে পারে সেটা ডিবেট রিলেটেড কোনো কিছু নিয়ে আলোচনা করা, হতে পারে হচ্ছে সেটা আপনাদের রিসার্চ গেল। ভলান্টিয়ারিং তো অবভিয়াসলি আমরা করতেছি, এটা অনেক বড় একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যাজ ইউ গাইজ নো। সামি কিছু বলবেন? এটার জন্য আমরা তাহলে টাইম ফিক্স করি একটা, ওকে? কিরকম? উইকলি, মানে মানে আমরা উইকলি গল্প গুজব সেশন যেটা হ্যাঁ করতে হ্যাঁ হ্যাঁ, চাচ্ছি। এটা আসলে মানে ভলান্টিয়ার সবাই কোন টাইমে পারবেন এটার উপর একটা বড় ইম্প্যাক্ট আমরা আছে। এটা ওপেন টু অল রাখছি, মানে যে উইকে যে আসবে সে আর কি এই করবে, ওকে? তো আমরা এটা ওপেন একটা টাইম ফিক্স করি। মিস্টার সামি, তো আপনার কি মনে হয় কোন টাইমটা বেস্ট হইতে পারে? আমরা এটা আচ্ছা, জিনিসটা হইতে পারে হচ্ছে বৃহস্পতিবার রাতে। ইয়া, এটা একটা ভালো পয়েন্ট। আর আমরা একটা কাজ করি, আমরা পোল করি, ওকে, মেসেঞ্জারে। হ্যাঁ, ঠিক সেটাও আছে, করা যায়, আমরা সেটা করলে পোল করে আমরা বৃহস্পতিবার কিংবা আমরা উইকেন্ডের আগের টাইম দিই, বাট আমরা টাইমটা পোল করে করি, ওকে? ঠিক আছে, ইয়া সো ইয়া। ওইটা তাহলে পোল করে সামি, মিস্টার সামি, আপনি তাহলে হচ্ছে একটা কাজ করেন যে আপনি পোল এক্ষুনি ক্রিয়েট করে দেন, আমি যতক্ষণে বলতে থাকি। ওকে, ইয়া ফাইন। সো অ্যাক্টিভিটিস হতে পারে হচ্ছে যে কোনো অ্যাক্টিভিটিস যেগুলো আপনি হচ্ছে শো করাইতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনে হোক, সেটা বাইরের দেশে হোক, এনিথিং গোস। ইভেন আমি যতদূর দেখলাম যে মাস্টার্সও চাই এরকম অ্যাপ্লিকেশনে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লাগে মাস্টার্সের জন্য। ইভেন মাস্টার্স আমি যদি বলি, এটা হচ্ছে moreover the subject you're studying and the extracurricular activities or honors that you've gained in those specific fields, those are actually important. So yeah, and এই ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে আমরা আলোচনা করবো আমাদের গল্পগুজব সেশনে। যে কোনো প্রোডাক্টিভ হোক, সেটা নিয়ে আমরা জিনিসটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো যেন এখান থেকে সকল মানুষ উপকৃত হন। মিস্টার সামি যে কথাটা বললেন যে লাইক সারা উইক আমি কষ্ট করলাম, আমি এখানে এসে কি করব, আমি আবার প্রোডাক্টিভ কথাবার্তা বলবো? তো এটার জন্য থাকবে লাইক আমরা গল্প করবো, হইতে পারে আমরা একটা নোবেল মানে পড়েছি, বা আমাদের হোল উইকের এক্সপিরিয়েন্সটা সবার সাথে শেয়ার করলাম যে এই উইকে আমার এই সমস্যা হয়েছে। দেন সবাই হয়তো বা ডিসকাস করার মাধ্যমে আমরা মানে যে কোনো একটা ইস্যু, বা যদি কারোর কোনো ধরনের সমস্যা থাকে একাডেমিয়া আর ক্যারিয়ার রিলেটেড, দেন আমরা একটা ডিসকাশন করে একটা সমস্যার সমাধানে আসতে পারি হোল উইকের প্রত্যেকটা মানুষের। সো ইয়া, ইট উইল বি অ্যান ইন্টারেক্টিভ সেশন ফর এভরিবডি. Some people will get lots of value from it, finding those extracurricular opportunities and activities and other things that are pretty much important for the applications as well. So yeah, that's overall. And গল্প গুজবে আমরা নেক্সট উইকে কি কি করবো? তো এখন এখন আমাদের যদি গল্প অ্যাপ্লিকেশনে গুজবে না, মানে আমরা উইকলিতে, মানে আচ্ছা মানে 2 উইকস, নেক্সট উইকসে আমরা কাজ কি কি করব? আচ্ছা অফিসিয়াল কাজ, ওকে। সো অফিসিয়াল কাজ হচ্ছে এখন আপাতত প্রত্যেকটা ভলান্টিয়ারের যে কাজগুলো আমি দিলাম, ফার্স্ট অফ অল আপনারা রেগুলার ডিসকর্ড চেক করবেন, সবার আগে টিম কমস, সেকেন্ড অ্যানাউন্সমেন্ট গ্রো, দেন থার্ড হচ্ছে গল্পগুজব। আর দেন হচ্ছে ফান্ড রেজিং, যেহেতু আমরা দেখা যায় 4-5 দিন না, আই গেস 2-3 দিনের মধ্যেই ইনশাল্লাহ পুরো ছুটিটা শেষ হলেই আমি দেখি সিম ঠিক করে ফেলবো। তো আমরা ফান্ড রেজিং শুরু করব। তো সেক্ষেত্রে
আপনাদের দায়িত্ব থাকবে আপনারা নিজেদের হোক, নিজেদের ফান্ড থেকে নিজেদের হয়তো সেভিংস এর কিছু অর্থ আপনাদের প্যারেন্টসদের কাছ থেকে আপনাদের প্যারেন্টসদের কাছে আপনারা আমাদের কথা বলতে পারেন, আপনাদের রিলেটিভসদের কাছে আমাদের কথা বলতে পারেন, আপনাদের ফ্রেন্ডসদের কাছে আমাদের কথা বলতে পারেন। বিষয়টা হচ্ছে অনেকে লাইক বলবে এরকম যে ভাই চাইতে পারি না, আর হচ্ছে চাইতে গেলে হয়তো বা কোনো সমস্যা হতে পারে। সো অ্যাকচুয়ালি আমরা মানুষের জন্য হেল্প করতেছি, তো আপনি মানুষের জন্যই চাবেন, তাই না? দেশের এত বড় মানে বাজে সিচুয়েশনের পরে আসলে কোনো মানুষ যদি হেল্প না করে তাহলে সেটা আসলে কেমন দেখায় পার্সোনালি স্পিকিং। সো হেল্প প্রত্যেকটা মানুষেরই করবে এবং করা উচিত। আপনাদের নিজেদের কমফোর্ট জোন থেকে বেরোয় তাদের কাছে যে বলতে হবে। যেমন আমি যদি পার্সোনালি বলি, আই ওয়াজ আ ভেরি নাট গাই। আমি মনে হয় ডিসকর্ডে আমার রেজাল্ট দিয়েছি, অনেকে হয়তো আমাকে কনগ্রাচুলেট করেছে, সো থ্যাংক ইউ ফর এভরিথিং। সো আমার রেজাল্ট দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি কোয়াইট নার্ড টাইপ অফ গাই। সো আমি আসলে আমি ব্র্যাগ করতেছি না, আমি জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলতেছি। তো আমি আসলে কোনোদিনও ইউনো আমি এরকম একটা ফাউন্ডেশন চালাবো, যে এটাকে এত দূর গ্রো করবো, দেন ইন ফিউচার ফাউন্ডেশন নিয়ে এত বড় বড় স্বপ্ন দেখবো, আমি কোনোদিনও চিন্তা করি নাই। বাট আমি কিন্তু এসেছি এবং আমি করতেছি। হুম। আপনারা তো অবভিয়াসলি আপনাদের টপার ফ্রেন্ডদের দেখছেন যে লাইক সারাদিন বই খাতা নিয়ে পড়ে থাকে, বসে থাকে। আমি এগুলো আসলে আমার একটা সময় মনে হইতো যে না এটাই হলো লাইফ, বাট পরে এখন চিন্তা করে দেখতেছি যে না, লাইফে যদি আপনি নলেজ গ্যাদার করেন এবং সেই নলেজটা দিয়ে যদি আপনি অ্যাকচুয়াল কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে না পারেন, দেন দ্য হোল থিং উইল ইটস জাস্ট আ ওয়েস্ট, ইটস জাস্ট আ পিস অফ পেপার দ্যাট ইজ বিং সাবমিটেড টু দ্য ইন্টারভিউয়ার্স। সো দ্যাটস আ ভেরি বিগ থিং টু ওয়ারি অ্যাবাউট। যাই হোক, সো আমাদের সেকেন্ড উইকের ক্ষেত্রে ফান্ডরেজিং এর ক্ষেত্রে আপনাদের প্রত্যেকেরই দায়িত্ব থাকবে যেন আপনারা একটা পার্টিকুলার অ্যামাউন্ট অন্তত আমাদের জন্য আসে, সেটা ট্রাই করা। সেটা হয়তো আমি দেখি আমাদের টিম লিড এন্ড বোর্ড মেম্বারদের সাথে বসে ডিসকাস করব যে কতটুকু ফান্ডিং আমাদের করা উচিত এবং আমরা আমাদের নেক্সট ক্যাম্পেইনের জন্য কতটুকু পর্যন্ত টার্গেট রাখতে চাচ্ছি। ওকে, সো দ্যাটস সেকেন্ড পয়েন্ট, ফান্ডরেজিং। থার্ড হচ্ছে মার্কেটিং করা। মার্কেটিং বলতে লাগে এরকম না যে প্রফেশনাল কর্পোরেট মার্কেটিং, আমাদের মিস্টার আপনারা যা বললেন যে প্রফেশনাল কর্পোরেট মার্কেটিং না, জাস্ট আপনারা আপনাদের ফিডে শেয়ার দেন না, জিনিসটা শেয়ার দিলেই তো হয়। আপনাদের ফিড থেকে আরো 10 জন, আরো হয়তো 20 জন আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছেন, আপনাদের প্যারেন্টস রিলেটিভস যারা আছেন, ওরা জানতে পারবে বিষয়টা নিয়ে। তখন আপনাদের ইনবক্সে এসে অথবা কমেন্ট সেকশনে কোশ্চেন করবে যে এটা কি, জিনিসটা কি। তখন আপনারা যদি একটু বলেন ওদেরকে, দেন হচ্ছে ওরাও জানতে পারবে। এবং আমি আবারও বলি, এটা কিন্তু নন প্রফিট, আমরা কিন্তু এখানে কেউ টাকা কামাইতে আসি নাই, আবারও বলছি। So আপনারা এটা অ্যাকচুয়ালি আপনাদের নিজেদেরই কাজ করতে হবে। হ্যাঁ, এখন আপনারা যদি অলসতা দেখান যে ঠিক আছে কমেন্ট করতেছে করুক, আচ্ছা সেটা দিব না, পেজ দেখতেছি আছি, আচ্ছা আমি আবার কোশ্চেন নিচ্ছি একটু পরে, সো জাস্ট দেখতেছি আছি, দ্যাটস ইট। তা করলে কিন্তু আসলে হবে না, বিকজ আমি আগেও বলেছি আমাদের ইন্টারনাল মোটিভেশনটা ঠিক করতে হবে সবার আগে। আমরা ইন্টারন্যাশনালি থিঙ্ক করি, আমরা চাই যে লাইক আমরা অ্যাজ আ কমিউনিটি, অ্যাজ আ কান্ট্রি, অ্যাজ আ সিভিলাইজেশন, আমরা যেন হোল দুনিয়া আমাদেরকে চিনে, হোল দুনিয়া যেন আমাদের কাছে মানে আমাদেরকে অ্যাজ এ রোল মডেল হিসেবে কল্পনা করে, আমরা সেটা চাই। হোল কমিউনিটি, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, আবার আমি মার্কেটিং এর কথা বলেছি, দেন আরো কিছু কাজ আছে। একটু র‍্যাপ আপ করতে মানে একটু আমরা দ্রুত র‍্যাপ আপ করে ফেলি আস্তে আস্তে। ওকে, আমি র‍্যাপ আপের দিকে আই যাচ্ছি। থিংক আমরা র‍্যাপ আপ করার টাইম চলে আসছে, 11:15 বাজে। ওকে, ও আচ্ছা, হ্যাঁ অনেক টাইম হয়ে গেছে। হ্যাঁ আবরার, মিস্টার আবরার। অ্যাকচুয়ালি আমার কোনো কোয়েশ্চেন নাই, আমি আর কি বিদায় দেওয়ার জন্য আবার হাত তুললাম। আমার কালকে 2টা এক্সাম আছে, সো আই গেস আমার এখন আবার পড়তে বসতে হবে। তো সবাই ভালো থাকেন আর ফাউন্ডেশনের জন্য কাজ করেন। ধন্যবাদ সবাইকে। ওকে ফাইন। হ্যাঁ, মিস্টার আতিক। আচ্ছা ভাই, আরেকটা হচ্ছে মানে আমার একটা ইচ্ছা, যেটা হচ্ছে যদি মানে প্রতি মাসেও সম্ভব হয়, মানে আমাদের এখানে ভলান্টিয়ারদের অনেক বড় হাই প্রোফাইল পার্সন আছে এখানে, আমি যতটুকু জানি, আপনি তো হচ্ছে ইন্টারভিউয়ের সময় সেটা এক্সপিরিয়েন্স করছেন। সো তাদের লাইফ স্টোরি গুলো যদি হচ্ছে মানে কোনোভাবে শেয়ার করার মানে ওয়ে থাকে, তাহলে হচ্ছে অবশ্যই এই জিনিসটা দেখবেন। আচ্ছা হ্যাঁ, তাহলে এইগুলো গল্প গুজবে করি, সমস্যা কি, আরো ভালো হয়। হ্যাঁ, এগুলো হতেও পারে, বা ফর্মালি যদি দরকার হয় তাহলেও যেন হয়। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ।
আচ্ছা, ফর্মালি আমার একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে পারফরম্যান্স রিলেটেড। ওকে, সো আতিক, তোমাকে বলছি আর সবাইকে বলছি, সেটা হচ্ছে লাইক আমরা একটু রিপোর্টস দেব, উইকলি লিডার বোর্ডের করতে চাচ্ছি আমি, বুঝছো লাবিব? এটা কেমন হয়, লাইক উইকলি লিডার বোর্ড? সো হ্যাঁ হ্যাঁ, এটা উইকলি এটা বেস্ট হয়। কিংবা মান্থলি করি। হ্যাঁ, উইকলি তো অ্যাক্টিভিটি সেরকম হয় না, মান্থলি লিডার বোর্ড করে মানে আমরা কোন ডিপার্টমেন্টে কে সবচেয়ে বেশি কাজ করছে এই অনুযায়ী আমরা একটা তার ছবি দিয়ে তাকে একটা ক্রাউন, মাথার উপর একটা ক্রাউন দিয়ে দিয়ে একটা পোস্ট করে দিলাম এফবি তে, যে আমাদের মান্থলি এমভিপি অথবা মান্থলি কি বলে ম্যান অফ দ্য অর্গানাইজেশন, ম্যান অফ দ্য ডিপার্টমেন্ট অথবা ওমেন অফ দ্য ডিপার্টমেন্ট। ওকে, তারপর যেন তার স্টোরিটা হচ্ছে আমাদের কাছে শেয়ার করা হয় এবং ইয়া কিভাবে এটা হচ্ছে অ্যাডভাইসাররা আসলে আরো এক্সাইটিং হবে। অ্যাডভাইসাররা আসবে এবং তারা যখন গল্প গুজবে আসবে তখন তারা এগুলা শেয়ার করবে। এবং আমি আমার কথাও বলবানি, লাইক হাউ মানে আমি কিভাবে কোন জার্নি থেকে কি করছি এগুলাও বলবানি। অনেক কাহিনী আছে, লাবিবেরও অনেক কাহিনী আছে। হ্যাঁ, অনেক কাহিনী আছে। এটা শোনার জন্যই হচ্ছে আমি ছেলে প্রস্তুত এখন তো। ছেলে এখন প্রোফাইল হাইড রাখে, অনেক সিইও হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, আমরা রেকর্ডিং স্টপ করি, ফর্মালিটি আমাদের ডান। সো যারা আর কি যেতে চান যেতে পারেন, আর আমরা আর কি